তাবিজ না, নিজে কিছু করেন। সূরা বাকারার 2টা আয়াত যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, নবী আমার বলেন যে রাতে পড়বে সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করবে। আরেকটা হলো আয়াতুল কুরসি। আরেকটা কি? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 1 মিনিটও লাগে নাই পড়তে, শিখবেন ইনশাআল্লাহ। যারা পারেন না, যদি আশা করি সবাই পারেন, অনেকে আমার সাথে সাথে পড়ছে, যদি কেউ না পারেন পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে, নবী বলেন এর মধ্যে আর জান্নাতের মধ্যে বাউন্ডারিটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। মারা যাবে আর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। শুকরিয়া রব্বি করিমের দরবারে যার তৌফিকে মাগরিবের নামাজ বা জামাত আদায়ের পরে কোরআনে করিমের এই দর্শে বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। শীত চলতেছে, অনেকে বলতেছে 100 বছরের মধ্যে নাকি এমন শীত হয় নাই বাংলাদেশে। কেউ কয় এরশাদ সাহেবের পরে আর এমন শীত হয় নাই। যেমনই হোক, এই শীতের মধ্যে কোরবানি করে নামাজ পড়া, শয়তান তো এমনি শুধু অজুহাত খুঁজে, পড়ালা ঘরে বাহিরে যাইস না, কুয়াশা ঠান্ডা বাতাস। এর মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন, মসজিদে আসছি বা জামাত নামাজ পড়েছি, আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত জামাতের ইহতিমামের তৌফিক দেন, বলেন আমিন। হাদিসে পাকে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কয়দিন? 40 দিন যদি কেউ তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। তাকবীরে উলা কোনটা? মাসবুক না হওয়া, ইমামের সাথে প্রথম রাকাত পেয়ে যাওয়া, এটা হলো তাকবীরে উলার শেষ সীমানা। রুকুতেও যদি ইমামকে পাই তাহলেও রাকাত পাইলাম, আর ইমামের সাথে প্রথম তাকবীরে শামিল হয়ে যাওয়া, এটা তো সোনায় সোহাগা। সুবহানাল্লাহ। কমস কম রাকাত পেয়ে যাওয়া, প্রথম রাকাত, মাসবুক না হওয়া, তাকবীরে উলা। যদি কোনো ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, কয়দিন? আল্লাহ রসুল বলেন তার 2টা পুরস্কার। কয়টা? 2টা। 1 নম্বর তার পুরস্কার হলো জাহান্নামের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। 2 নম্বর পুরস্কার হলো নিফাক, বারাতুম মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। খাঁটি মুমিনের খাতায় নাম উঠে যায়। এই জন্য আমরা যারা আছি এখানে নামাজি মানুষই, এই শীতের মধ্যে তো আর যারা কম ইমানদারেরা আর আসতে পারে না। নিয়ত করি ইনশাআল্লাহ 40 দিন পর্যন্ত তাকবীরে উলায় নামাজ পড়বো ইনশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জন আছি আমরা এদিকে। এই 20 জনে যদি নিয়ত করি 40 দিন তাকবীরে উলায় নামাজ পড়বো, এর বরকতে দেখবেন আল্লাহ তাআলা এলাকাকে নামাজি বানায় দিতে পারে। কারণ এখানে বৃদ্ধ আছে, সবাই পড়েন না তা বলতেছি না, অনেকে আছে পড়েই। আমরা নতুন করে ইনশাআল্লাহ আবারও নিয়ত করি। হ্যাঁ ইনশাআল্লাহ। রমজানের বেশি দিন নাই, আজকে হলো 17 তারিখ, শুরু হয়ে গেছে রজবের। এদিক দিয়ে যদি আর 13 দিন হয়, শাবান মাস যদি 30-এও যায়, 43 দিন রমজানের।
আমরা আজকে থেকে যদি প্রতিজ্ঞা করি, এতদিন যা করেছি অন্তত এই রমজানে আমি মুনাফিকের খাতা থেকে নামটা কাটায় রমজানে ঢুকবো, পারবো না ইনশাআল্লাহ? আমি নিয়ত করে ফেললাম, পাক্কা নিয়ত। আপনারাও করছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? এই রমজানটা হবে আমাদের ঈমানি রমজান। রমজানের প্রস্তুতি, হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, এই দোয়া পড়তেন যে আল্লাহ আমাকে রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কেন করতেন এই দোয়াটা? একটা রমজান, আসলে এই দোয়ার মাধ্যমে নবী আলাইহিমুস সালাম সাহাবীদেরকে রমজানের প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করতেন। আমি আমার মসজিদে বলছিলাম, যেখানে জুমা পড়াই, গত সপ্তাহে সম্ভবত বলছিলাম, রমজানের প্রস্তুতির মধ্যে আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি হওয়া দরকার রমজানের আগে গুনাহমুক্ত হয়ে গুনাহ ছাড়ার প্রস্তুতি। তাহলে আমরা রমজানের বরকত পাবো। যে ফাজাইলে আমল আছে না, মসজিদে তালিম হয়তো মনে হয়, হ্যাঁ, ফাজাইলে আমল। এই ফাজাইলে আমলের মধ্যেও দেখবেন শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে 3 শ্রেণীর রোজাদার, রমজান মাসে রোজাদারদের 3 শ্রেণী। এক শ্রেণী শুরু থেকে রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই গুনাহমুক্ত হয়ে যায়, এদের গুনাহ থাকে না। আরেক শ্রেণী কিছু দূর যাওয়ার পরে, 8-10টা রমজান গেল, চিন্তা করে আহারে রোজা তো চলে গেল, ভালো হয়ে গেলাম। আরেক শ্রেণী একদম শেষ। আমরা নিয়ত করি প্রথমেই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যদি আমরা নেক কাজ করি ফায়দা কি হবে? আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এটা বলতেছেন। গত সপ্তাহে যে আয়াত রাখছিলাম সূরা ইউসুফের 22 নম্বর আয়াত, মুহসিন যেই নেক কাজ করে আমি আল্লাহ তার প্রতিদান দিই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নেক কাজ করে প্রতিদান দেন কে? আল্লাহ। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নেক কাজ করছেন। ভাইয়েরা তার সাথে হিংসা করলো, উনি হিংসা করেন নাই, সবর করছেন। ভাইয়েরা ওনাকে আঘাত করলো, মারধর করলো, উনি প্রতিবাদ করেন নাই, সবর করেছেন। ভাইয়েরা ওনাকে কূপে ফেলে দিল, উনি অভিযোগ করেন নাই। যখন বনি কাফেলার কাছে ভাইয়েরা তাকে উঠিয়ে দিচ্ছে, বিক্রি করে ফেলতেছে গোলাম বানিয়ে, ইচ্ছা করলে ওই সময় উনি বলতে পারতেন আমি গোলাম না, আমি ইয়াকুবের ছেলে, পারতেন না? জবান বন্ধ রাখছেন, বলেন নাই। অনেক ঘাত প্রতিঘাতের পরে মিশর পর্যন্ত গেছেন। আল্লাহ বলতেছেন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা আমার জন্য নেকি করে আমি আল্লাহ তাদেরকে বদলা দিয়ে দিই। কাউকে নগদ, কাউকে একটু পরে। ইউসুফকে প্রথমে শাস্তি দিছি, কিন্তু লাম্মা বালাগা আশুদ্দা, যখনই সে প্রাপ্ত বয়স্কে পৌঁছেছে, যৌবনে পদার্পণ করেছে, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ তখন তাকে ইলমের দৌলত দিলাম, হিকমতের দৌলত দিলাম। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। আমরা নেক কাজ হব তো ইনশাআল্লাহ? আমরাও যদি নেক কাজ করি আমাদেরকে প্রতিদান দিবেন কে? আল্লাহ। দুনিয়ার কেউ দেখ আর না দেখ, দুনিয়ায় আমার দাম বাড়ুক আর না বাড়ুক। যেমন এই যে আমরা তাফসিরে বসলাম, এটা একটা নেক কাজ না? বিরিয়ানির পোটলা আছে, কিচ্ছু নাই, জিলাপিও নাই। এই যে মাগরিবের নামাজটা পড়লাম, একটা নেক কাজ না? কি পাইলাম নামাজ পড়ে? বাহ্যিক কিছু পাইলাম, দেখা যায় না। কিন্তু হ্যাঁ, সেজদার মধ্যে আমি মনে হইতেছে যায় নামাজে সেজদা করতেছি, কিন্তু সেজদাটা আল্লাহর কুদরতি পায়ে করতেছি। নামাজ এত দামি ইবাদত, আপনারা জানেন। শুনতে শুনতে এগুলো আপনাদেরও মুখস্থ লাগিয়ে দিলে মেরাজের উপর 10-15 মিনিট আপনারাও বলতে পারবেন। মুসলমান তো সবাই লাগিয়ে দিলে বলতে পারবে, ছোটবেলাতে শুনতেছে। এই রজব মাস মেরাজের মাস, এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। বাকি ঐতিহাসিকদের একটা মত, রাসূলের মেরাজ সম্পর্কে 10টা মত আছে।
কয়টা? সুতরাং চূড়ান্ত ভাবে রজবেই মেরাজ হইছে না, এটা চূড়ান্ত না। অনেক মানুষ দেখবেন রজবের 27 তারিখে রোজা রাখে, অনেক মেয়েরা রাখে, মহিলারা রজবের চাঁদের রোজা। রজবে কোনো রোজা নাই, মেরাজের কোনো রোজা নাই, কারণ মেরাজ যে রজবে হইছে এটাই তো নির্ধারিত না। এমনও হতে পারে রজব মাসে মেরাজ হয়ই নাই, এমনও হতে পারে রজব মাসে মেরাজ হয়ই নাই। ঐতিহাসিকগণ 10টা মত আছে। এরপরেও যদি ধরেন এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিলেন, নিয়ে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার রসুলকে দিলেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বললেন, নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দিবেন, যার ইমানের মধ্যে কোনো ভেজাল থাকবে না, ইমানের সাথে শিরিক থাকবে না, আমি আল্লাহ তাকে জান্নাতের বাদশা বানায় দিব, তার জিন্দেগির গুনাহ মাফ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিলেন মুমিনকে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। 3 নম্বর পুরস্কার সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে 7 আসমানের উপর উঠায়া আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা গিফট করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শেষ 2টি আয়াত আমাকে হাদিয়া দিলেন। এই 2টি আয়াত এত দামি, কোনো ব্যক্তি যদি রাত্রে ঘুমাবার সময় এই 2টি আয়াত তিলাওয়াত করে, এই 2 আয়াত তার হেফাজতের জন্য যথেষ্ট, সারা রাত তার পাহারাদারির জন্য যথেষ্ট। দোকানদার যদি দোকানে তেলাওয়াত করে, দোকানের সম্পদ চুরি হবে না। ঘরের মধ্যে যদি তেলাওয়াত করে, ঘরের মধ্যে ডাকাত ঢুকবে না। স্বর্ণ হেফাজতে রেখে যদি এই 2 আয়াত তিলাওয়াত করে, ওই ঘরের স্বর্ণ চুরি হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, যদি বাবা কিংবা মা রাতের বেলায় এই 2 আয়াত তিলাওয়াত করে বাচ্চার শরীরের মধ্যে ফু দেয়, এই বাচ্চা কোনোদিন জিনে আক্রান্ত হবে না। তো তাবিজের পিছে দৌড়াই, খালি তাবিজ, একটা তাবিজ দেন, তাবিজ না, নিজে কিছু করেন। সূরা বাকারার 2টা আয়াত যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, নবী আমার বলেন, যে রাতে পড়বে সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ফেরেশতার মাধ্যমে তাকে হেফাজত করবেন। আরেকটা হলো আয়াতুল কুরসি। আরেকটা কি? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 1 মিনিটও লাগে নাই পড়তে, শিখবেন ইনশাআল্লাহ। যারা পারেন না, যদি আশা করি সবাই পারেন, অনেকেই আমার সাথে সাথে পড়ছে, যদি কেউ না পারেন পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে, নবী বলেন এর মধ্যে আর জান্নাতের মধ্যে বাউন্ডারিটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। মারা যাবে আর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অল্প আমল, নেকি অনেক বেশি। পড়বো তো ইনশাআল্লাহ। কোন ঘরের মধ্যে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, সহিহ বুখারীতে হাদিস আসছে, অন্য কিতাবে না, বুখারীর মধ্যে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পদ আসছে কিছু। এই সম্পদগুলো নবীজি মসজিদের মধ্যে রাখতেন। রাসূলের জামানায় ব্যাংক ছিল না, রাসূলের জামানায় কোনো আদালত ছিল না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো জেলখানা ছিল না, সব মসজিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পুলিশ ছাউনি, সেনা ছাউনি, এরপরে আপনার আদালত, এই সব আলাদা আলাদা বানাইছে। ইসলামে সর্বপ্রথম এগুলো বানানো হয়েছে হযরত ওমরের যুগে। এর আগ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের জামানায় জেলখানায় কোনো অপরাধীকে ধরে নিয়ে আসলে মসজিদের পিলারের সাথে বাইন্ধা থুয়ে দিত, মসজিদটাই জেলখানা। আর এই লোকটা রাসূল এবং সাহাবীদের চলাফেরা দেখতে দেখতে এই লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। বুখারীর মধ্যে হাদিস আসছে, এই হাদিসও বুখারীতে আসছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী সুমামা ইবনে উসাল, সাহাবায়ে কেরাম যাইতেছে একদিক দিয়ে, সুমামা ইবনে উসাল ইয়ামানের এক গোত্রের সর্দার ছিল, তাকে রাস্তায় পেয়ে বন্দি করে নিয়ে আসছে। আইনা ওই যে জেলখানা মসজিদের পিলারের সাথে শিকল দিয়ে বেঁধে রাখছে। সকালবেলা পয়গম্বর মসজিদে যখন আসবেন এসে দেখেই তো চিনে ফেলছেন, দেখে কই কিরে কামটা কি করছস, এত বড় শিকার, এত বড় সর্দার এখানে বেঁধে রাখছো, চিনো? কই চিনি টিনি না, কাফের জানি বাইন্দা নিয়ে আসছি। নবী কয় এটা তো অমুক গোত্রের সর্দার। আল্লাহর পয়গম্বর নামাজের পরে সারাদিন ফজর গেল, জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত একদিন পুরা গেল। নবী জিজ্ঞেস করলেন, কিরে সুমামা তোমার খবর কি? মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তুমি কি করতে চাও? আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, সে বলে মুহাম্মদ যদি তুমি চাও আমাকে হত্যা করতে পারো, কারণ আমি মুসলমানদেরকে হত্যা করেছি, আমি হত্যার আসামি, জুলুম হবে না। যদি তুমি চাও আমাকে ছেড়ে দিতে পারো, মুক্তিপণ যা লাগে, সম্পদ যা লাগে আমি দিব, কোনো সমস্যা নেই, তোমার যা ইচ্ছা তা করো, কালিমা পড়ে মুসলমান হব না। সার কথা হলো এইটা। দ্বিতীয় দিন নবী আবার জিজ্ঞেস করেন, কিরে কি করবা? আগের দিনের মতো উত্তর দে। তৃতীয় দিন নবী আবার জিজ্ঞেস করেন, কিরে কি করবা? আগের দিনের মতো উত্তর দেন। এবার আল্লাহর পয়গম্বর বাদনটা খুলে বলে, যা সুমামা তোকে আমি মুক্ত করে দিলাম। পারবেন শত্রুরে বাটে পায়ে ছেড়ে দিতে? পারলে আরো 3টা, ও যদি দেয় 2 কোপ আপনি দিবেন 3 কোপ। আজকে পাইছি তোরে 17 বছর পরে। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন ছেড়ে দিলেন, সে যায় মদিনার পাশে খেজুর বাগানের মধ্যে একটা নহর আছে, ওখানে গিয়ে সুন্দর করে ওযু করে, এক বর্ণনায় আছে গোসল করে, আবার আস্তে আস্তে পয়গম্বরের কাছে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন পর্যন্ত আপনাদের চলাফেরা দেখলাম গো পয়গম্বর, আমার বুঝতে বাকি নাই আপনি সত্য নবী, আর দেরি নয়, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায় মুসলমান বানায় নেন। জেলখানাও মসজিদ। আর এখন তো আমাদের জেলখানার মধ্যে কোনো তরবিয়ত নাই, কিচ্ছু নাই, চুর হয়ে যায়, ডাকাত হয়ে বাইর হয়, ডাকাত হয়ে যায়, সন্ত্রাস হয়ে বাইর হয়, মদ গাঞ্জা ইয়াবা বাবা সব চলে জেলখানার মধ্যে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। টেয়া হইলেই চলে, টেয়া হইলে নেতারা টাকা দিয়ে ভিতরে সব সুবিধা পায়, হেদায়েত নেই। রাসূলের জামানার জেলখানার সিস্টেম ছিল মসজিদ, আদালত মসজিদ, সব মসজিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পার্থক্য হয়েছে, কোনো ব্যাংক নাই, ব্যাংকও মসজিদ। সম্পদ আসছে বাইতুল মালে, এই মসজিদের এক কোনায় জমা করে রাখছে, আবার গরিবরা আসছে, গরিবদেরকে বন্টন করে সাথে সাথে দিয়ে দিচ্ছে। তো একবার যুদ্ধের ময়দান থেকে সম্পদ আসছে, অনেক বেশি গনিমতের সম্পদ, বিলি করার পরেও রইছে। আল্লাহর পয়গম্বর হযরত আবু হুরায়রাকে পাহারাদার দিলেন, বুখারীর বর্ণনা। আবু হুরায়রাকে বললেন, এই তুমি রাত্রিবেলা পাহারা দিবা, সম্পদ যেন চুরি না হয়। হযরত আবু হুরায়রা পাহারা দিতেছেন রাত্রিবেলা, দেখে মনে করেন ওই ত্রিপল কোনো কিছু দিয়ে ঢাইকে রাখলে আসলে চুরে নিতে চাইলে একটু কসকস আওয়াজ হইব না। হযরত আবু হুরায়রা সামনের দিকে ফিরে বসে রয়েছেন, দেখে পিছনে এক চোর, যে ঝাপটি মেরে আবু হুরায়রা এই চোরকে ধরছেন। চোর কয়, ভাই আমি অভাবের চোর, স্বভাবের না, অভাবে আসছি, পেটের মধ্যে খিদা, আমি আসলে চোর না, আজকেই আসছি, আর জীবনে চুরি করব না, ছেড়ে দাও। আবু হুরায়রা ছেড়ে দিছেন। ফজরের নামাজের পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, কিরে আবু হুরায়রা, তোমার গত রাত্রের চুরের খবর কি? সুবহানাল্লাহ। নবী জানেন না, কিন্তু বলে নাই আবু হুরায়রা, বলা ছাড়াই। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসছিল, মাপটাপ চাইছে, ছেড়ে দিছি। কয়ে কিন্তু আজকে আবার আসবে।
আবু হুরায়রা বলেন, নবী যখন বলছে আসবে অবশ্যই আসবে, আমি অপেক্ষায় আছি, অ্যালার্ট। ঠিকই আসছে আর দর্শি কর, তোর আজকে আর সারা নাই, কাল ভাই 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 মাফ হুসাই দোয়া হুসাই ছেড়ে দাও, আর জীবনে করবো না। না ভাই ভাই অভাব বেশি তো, পরিবার খায় না, আইসা বসছি। আবু হুরায়রার মায়া লাগছে, আবার ছেড়ে দিছে দ্বিতীয় দিন। নবী জিজ্ঞেস করেন, কিরে আবু হুরায়রা, তোমার গত রাতের চুরের খবর কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাইছে, ছেড়ে দিছে, কয় আজকে কিন্তু আবার আসবে। আবু হুরায়রা মনে মনে বলেন, চুরের বাচ্চা চুর, আজকে আয় খালি, তোরে আর সাতটার নাই। আসছে ঠিকই, দ্বিতীয় রাতে আবার চলে আসছে। আবু হুরায়রা পজিশন নিছে, রে পিলারের সাথে বাঁধবে। এবার কয়, ভাই তোমার কিছু ঘুষ টুস দেই, তাও ছেড়ে দাও, কিছু দেই। ও আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা আমল শিখাবো, বুখারীর বর্ণনা, একটা আমল বলে দেই তোমাকে, আমাকে ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা সাহাবায়ে কেরাম আমলের লোভী ছিলেন, আমলের লোভী। কই সুরে আবার আমল শিখায় কেমনে? কই শিখাও, যদি সত্যি তুমি আমল শিখাও ছেড়ে দিব। এবার চোর বলে, প্রতি রাতে যদি তুমি ঘরের মধ্যে পড়ো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে আলিউল আজিম পর্যন্ত, এই আয়াতটা যদি তুমি তিলাওয়াত করো, তোমার সম্পদের হেফাজত করবেন আল্লাহ, জীবনে এই সম্পদ কোনোদিন চুরি হবে না। আমল পায়া ছেড়ে দিছেন। ফজরের নামাজের পরে নবী জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, চোরের খবর কি? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসছে তো গত রাতেও, তবে আমাকে একটা আমল শেখানোর কারণে আমি তাকে ছেড়ে দিলাম। পয়গম্বর বলেন, আমলটা কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াতুল কুরসি আমাকে শিখায় গেল, এটা যদি ঘরের মধ্যে পড়া হয়, সম্পদের মধ্যে পড়া হয়, সম্পদের হেফাজত নাকি আল্লাহ করেন, ওই ঘরওয়ালাদেরকে নাকি আল্লাহ হেফাজত করেন। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আবু হুরায়রা, সত্যি যে আমলটা শিখিয়েছে আমলটা বাস্তব। চোরটাকে কি তুমি চিনো? হযরতে আবু হুরায়রা বলেন, না পয়গম্বর, চিনতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে 3 দিন পর্যন্ত চোরটা আসলো, এই চোরটা হলো শয়তান। সুবহানাল্লাহ। শয়তানেও জানে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ হেফাজত করে, আমরা মানুষ জানি না। আমরা কত নম্বর শয়তান চিন্তা করি, আমরা কত নম্বর শয়তান, মুসলমান হওয়ার পরে জানি না, কিন্তু শয়তানেও জানে, শয়তানেও আমল শিখায়। আর বুখারীর বর্ণনা কয়েক জায়গায় আসছে, বুখারীতে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর রাসূল আবু হুরায়রাকে বলে, ওয়া হুয়া কাযুব, এ অনেক মিথ্যা বলে, শয়তান, কিন্তু কদ সাদাকা, এই যে কথাটা বলছে এটা সত্য বলছে। সুবহানাল্লাহ। আমল করব ইনশাআল্লাহ। তাহলে কয়টা আমল নিলাম? 1 নম্বর, গুনাহ ছাড়ার নিয়ত করলাম। প্রথমে তাকবীরে উলার সাথে নামাজ পড়ার নিয়ত করলাম। 2 নম্বর, গুনাহ ছাড়ার নিয়ত করলাম, হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আয়াত সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার নিয়ত করলাম। 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার নিয়ত করলাম। শুধু আমরা পড়বো না, আমাদের পরিবার কেউ দরকার আছে জান্নাত, পরিবারের হেফাজত দরকার আছে না? যার বেগম আছে বেগমকে শিখাইয়া দিব, সন্তান থাকলে সন্তানকে শিখাইয়া দিব। পারবো ইনশাআল্লাহ, পারবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে এগুলো নেক কাজ, এগুলো কি নেকি, কথা এখানে। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলেন, বান্দা তুমি যে নেকিটাই করবা, এই নেকির প্রতিদান দিবেন কে? আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম নেক কাজ করছেন, আল্লাহ প্রতিদান দিলেন। কেমন প্রতিদান? কূপের থেকে উঠায়া আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্টের বাসভবনে জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার বউ তারা আশেক, জুলাইখা তার উপাধি, নাম ছিল রাঈল। জুলাইখার নাম কি? রাঈল। এটা হলো জুলাইখার নাম। আমরা তো জুলাইখা জুলাইখা নামেই জানি, কিন্তু তার অরিজিনাল নাম হলো রাঈল। এই রাঈল প্রথমেই যখন স্বামী নিয়ে আসলো, তার আগে সে ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখছিল। এই স্বপ্ন দেখে স্বপ্ন পুরুষকে তালাশ করতে করতে সে মিশরে আসছে। আজিজে মিশরের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। স্বপ্নের মাধ্যমে তাকে জানানো হয়েছিল, এই ছেলেটাকে যদি পাইতে চাও আজিজে মিশরের ঘরে যাও। আজিজে মিশর যখন মিশরের বাজার থেকে ইউসুফকে নিয়ে আসলেন, তখন থেকেই জুলাইখা শুধু সুরত তালাশ করতেছে,
ফুরসত তালাশ করে, সুযোগ সন্ধান করে, কোথায় ইউসুফকে পাই, কিভাবে আমি ইউসুফের সাথে আমার মনের আশা পূরণ করতে পারি, মনের কামনা বাসনা চাহিদা মিটাইতে পারি। এই জন্যে সে সুন্দর করে একটা ঘর বানাইছে, 7টা ঘর। এই 7 ঘরে 7টা দরজা দিয়া, ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, এভাবে 7 পরত, 7টা ঘরের ভিতরে একটা ঘর, নিরাপত্তার জন্য, কেউ যেন খবর না পায়। ওই যে যেমন অনেকের আছে না সুইস ব্যাংক না কি কি কয়, এটা তো আমি জানিও না, হ্যাঁ, টাকা এমনভাবে দুর্নীতি করে এমন জায়গায় রাখে যেন কেউ জানতে না পারে গোপনে। তো যেহেতু গুনাহ করবে, এমন জায়গায় গুনাহটা করতে হবে যাতে করে এই গুনার খবর কেউ না পায়। বাদশার স্ত্রী তো ওই কামরার মধ্যে একদিন আজিজে মিশর দরবার আগে থেকে বলে গেছেন আমার আসতে দেরি হবে, লম্বা সময়। জুলাইখা চিন্তা করে রাইল আজকেই আমার মনের আশা পূরণ করার সুযোগ। রুম তো আগে থেকে বানিয়ে রাখছে ভিতরে। মুফাসসিরিনে কেরাম লেখেন ওই রুমের মধ্যে আবার উপরেও উলঙ্গ ছবি, নিচেও উলঙ্গ ছবি, ডানে বামে সামনে পিছনে জুলাইখা ইউসুফের মূর্তি বানায়া বিবস্ত্র অবস্থায় একজন আরেকজনকে জড়ায়া ধরে রাখছে, এরকম বানায়া রাখছে যাতে করে ওই কামরার ভিতরে গেলে ইউসুফ গুনার প্রতি উদ্বুদ্ধ হয়। যেমন এই সমাজের মধ্যে যুবকরা গুনাহ থেকে বাঁচতে পারে না কেন, তার মূল কারণ হলো এদের চোখ নাপাক, এদের মোবাইল নাপাক, এদের নজর নাপাক। আপনি হাজারো নজর হেফাজতের ওয়াজ করেন, পারবে না তো, কারণ ওয়াজ শুনবো সপ্তাহে 1 ঘন্টা আর ছবি দেখবো দৈনিক 12 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় যদি মোবাইলে নজর থাকে আর বিভিন্ন অশ্লীল দেখে, এই ব্যক্তি নিজের যৌবনকে কিভাবে কন্ট্রোল করবে? এই ব্যক্তি কিভাবে আবেদ হবে? এই সমাজের যুবকের চরিত্র কিভাবে ভালো হবে? এই সমাজ থেকে ইফটিজিং কিভাবে বন্ধ হবে? এই সব বন্ধ করার জন্য আগে নজরকে বাঁচাইতে হবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন আন-নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস, দৃষ্টি নজর এটা হলো ইবলিসের বিষাক্ত তীরের মধ্য থেকে একটা তীর, এটা শয়তানের একটা বিষাক্ত তীর। এজন্য নজরের হেফাজত করব তো ইনশাআল্লাহ। নজর বাঁচাইবেন, নজর গুনাহ থেকে নজর বাঁচাইবেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। নজরকে বাঁচাবেন। আমি তো বলি অনেক সময় এই জামানায় সবচেয়ে বড় ওই যুবকটা সবচেয়ে বড় আল্লাহর ওলি যে যুবকের মোবাইলের হিস্টোরি পাক, যে যুবকের মোবাইল যত পাক, নজর যত পাক, ওই যুবকের দিল তত পাক। নজর নাপাক হবে তো দিল নাপাক হবে, নজর নাপাক হলে দিল নাপাক হবে। আপনি নাপাক দেখবেন, নাপাক কল্পনা করবেন, নাপাক দিলের মধ্যে বসাইবেন। আপনি পবিত্র জিনিস দেখবেন, পবিত্র কল্পনা করবেন, পবিত্র জিনিস আপনার কলবে বসবে। এজন্য নজরকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। একবার যদি কুদৃষ্টি থেকে নজর হেফাজত করে, হাকিমুল উম্মত থানবী লেখেন একবার যদি কোনো ব্যক্তি কুদৃষ্টি থেকে নজরকে বাঁচায়, একবার 1000 রাকাত কবুলিয়াত নফল নামাজের সব আল্লাহ তার আমল নামায় দিয়ে একবার বাঁচাই দে। এটা তো থানবী সাহেব আরো 100 বছর আগে বলছেন। এই জামানায় যদি একবার কেউ নফল, একবার কুদৃষ্টি থেকে বাঁচায়, আমি বলি 1 কোটি রাকাত নফল নামাজের সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। কঠিন হইতেছে না? ব্যাপুর দিকে বাড়তেছে। সাহাবীদের জামানায় গুনাহ এত বেশি ছিল না, এই জামানায় গুনাহ বেশি। এই জন্য এই জামানায় অল্প আমলে সবও বেশি। সুবহানাল্লাহ। যত কঠিন হবে তত সব বেশি হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য নজরকে হেফাজত করবো, পারবো ইনশাআল্লাহ। জওয়ান যে কয়জন আছি, বুড়ারা তো আর নজর টজর বেশি দেখে না। হ্যাঁ, দেখবেন না, কি হইব না দেখলে? মোবাইলে একটু না দেখলে কি সমস্যা? দেখবেন না। যদি মনে হয় না আমি ভালো জিনিস দেখতে গিয়ে খারাপটা সামনে চলে আসবে, অনেক সময় এখন কিছু ওয়াজ বাইর হইছে, ওয়াজ, অনেক সময় ওয়াজ, আপনি ইউটিউবের মধ্যে ওয়াজ দেখতে যাবেন, দেখতেছেন ওয়াজ, মিজানুর রহমান আজহারী সাহেবের বয়ান শুনতেছেন, কিংবা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বয়ান শুনতেছেন, কিংবা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বয়ান শুনতেছেন, বড় কোনো আলেমের বয়ান শুনতেছেন আপনি মোবাইলের মধ্যে, কিন্তু হঠাৎ করে দেখা যাবে মাঝখান দিয়ে একটা অ্যাড চলে আসছে। শোনাই দরকার নেই। এজন্য ওয়াজ যা শুনবেন ডাইরেক্ট শুনবেন। পারলে সুযোগ মতো কোনো আলেমের পাশে গিয়ে একটু বসবেন, যখন সুযোগ পান বসে শুনবেন। কারণ আপনি ইমান বাঁচাইতে গিয়ে তো ইমান শেষ।
1 ঘন্টার ওয়াজের মধ্যে 5টা আসবে এড, এরপরেও ভদ্র এড না তো অভদ্র এড। ইমুতে আপনি কথা বলতে যাইবেন, আপনার ইমান শেষ। এই জন্য যথাসম্ভব ইমান বাঁচানো কঠিন, এর মধ্যে নজরকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন আমাকেও আপনাদেরকেও, বলেন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে, কারণ নজর যদি পচে যায় তাহলে গুনার প্রতি উদ্বুদ্ধ হবে, এই জন্য এগুলো আঁকছে মুফাসসিরিনে কেরাম লেখেন। আইকা ওই রুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যখন ঢুকছেন, ইউসুফ রুমের মধ্যে প্রথমে ঢুকেই সামনে দেখে ছবি, সাথে সাথে ডাইনে তাকাইছেন, ডানে দেখে ছবি, সাথে সাথে বামে তাকাইছেন, বামে দেখে ছবি, এবার নিচে তাকাইছেন, নিচে ছবি, সামনে উল্টা দিকে ঘুরে গেছেন, দেখেন ওইদিকেও ছবি, এবার উপরের দিকে তাকাইছেন, দেখে উপরেও ছবি। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম চোখটা বন্ধ করে ফেলছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবির মধ্যে ইমামে কুরতুবি লেখে, যখন ইউসুফ আলাইহিস সালাম চোখটা বন্ধ করে ফেললেন, এবার জুলাইখা ইউসুফকে ডাক দিয়ে বলে, ওই ইউসুফ, আমি কি সুন্দরী নয়? আমার চেহারার দিকে তুমি একটু তাকাও, দেখো আমি কত সুন্দরী রমণী। তোমার যৌবন আছে ইউসুফ, আমারও যৌবনের তরঙ্গ আছে, উদ্যমতা আছে, আমার চেহারার দিকে একটু দেখো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করে উত্তর দেন, জুলাইখা, আমি আপনার চেহারার দিকে তাকাতে পারবো না, কারণ আমি যদি এখন আপনার চেহারার দিকে তাকাই, আমার চোখটা নাপাক করি, কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতি মানুষগুলোকে তার দিদার আর তার দর্শন দিয়ে ধন্য করবেন, ওখানে নাপাক চোখে রবকে দেখা যাবে না। আমি যদি গুনাহের মাধ্যমে আপনাকে দেখে আমার চোখগুলোকে নাপাক করে ফেলি, তাহলে রব দেখতে পারবো না। আমি আপনাকে দেখতে চাই না, আমি আমার মালিক রবকে দেখতে চাই। এজন্য আমার চোখ বন্ধ করে আমি চোখকে পবিত্র রাখতে চাই, নাপাক করতে পারবো না চোখ। হযরত ইউসুফকে আবার জুলাইখা বলে, ইউসুফ তুমি আমার কাছে আসো, কাছে আসো, কাছে আসো। এটাই ওয়ারাওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা। আয়াতের অর্থ হলো, ওই মহিলা যার ঘরের মধ্যে ইউসুফ ছিলেন, সে যখন তাকে আন নাফসিহি গুনাহ করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে লাগলো। এই উদ্বুদ্ধটা কিভাবে করলো এটা মুফাসসিরিনে কেরাম লেখেন। সূরত হইল এই, প্রথমে রুমের মধ্যে নিল, রুমের ছবিগুলো দেখলো, চোখ বন্ধ করলো, এবার বলে, ইউসুফ আমার চেহারার দিকে তাকাও। ইউসুফ বলে, তাকানো যাবে না। কয়, আমার কাছে এসে বসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, না না, তোমার কাছে বসা যাবে না, কারণ আমি যত তোমার নিকটে যাব তত জাহান্নাম আমার নিকটে আসবে, আর তোমার থেকে আমি যত দূরে যাব জান্নাতটা তত আমার কাছাকাছি আসবে। আমি পারবো না। আমার চুলটি দেখো কত সুন্দর। তাফসিরে কুরতুবিতে লম্বা বর্ণনা আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, চুল এটা একটা জিনিস হইল, একজন মানুষ মারা গেলে তার শরীরের যে অঙ্গগুলো তার থেকে সর্বপ্রথম বিচ্ছিন্ন হয়, এটার মধ্যে হলো চুল। চুল সবার আগে মাথার থেকে খসে পড়বে, এটা একটা সৌন্দর্যের কিছু হলো। এই মাটির সাথে যখন মিশবে চুল শেষ, চুলের সৌন্দর্য থাকবে না, পারবো না। এবার অনেক কষ্ট করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন পারে না, এবার জুলাইখা 7টা দরজা বন্ধ করে জোর প্রয়োগ করে, প্রথমে ফুসলায় আপোষে যখন হয় না, এবার কোনো আপোষ নাই, ওয়াগাল্লাকাতিল আবওয়াবা, দরজা বন্ধ করে দেয় এবং ওয়াকালাত হাইতালা, আসো আমার মনের চাহিদা পূরণ করতেই হবে। ইউসুফ আলাইহিস ইসলামকে যখন বাধ্য করেন, ইউসুফ আলাইহিস ইসলাম বুঝলেন এর থেকে বাঁচার সুরত একটাই, সেটা হলো আল্লাহর তৌফিক। এজন্য উনি বলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার জন্য কি চাওয়া লাগবে? সবাই বলেন, আল্লাহর আশ্রয়। নেক কাজ করার জন্য তৌফিক দিবেন কে? গুনাহ থেকে বাঁচার জন্য সাহায্য করবেন কে? আল্লাহ। আমরা অনেকে খালি কই, আল্লাহ আমারে নামাজ পড়ার তৌফিক দিও, কিন্তু আল্লাহ আমারে গুনাহ ছাড়ার তৌফিক দাও, এটা অনেকে দোয়া করে না।
অনেকে দোয়া করে না, খালি নিয়ত করে গুনাহ করব না, পরে পারে না। চাইতে হয়। গুনাহ থেকে বাঁচান কে? এজন্য আল্লাহর পয়গম্বর শিক্ষা দিয়েছেন, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ কি? আমার নেকি করার শক্তি নাই আল্লাহর তৌফিক ছাড়া, গুনাহ থেকে বাঁচতে পারবো না আল্লাহর সাহায্য ছাড়া। পারবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে? সামনের তাফসীর পর্যন্ত 7 দিন 100 বার করে কারা কারা পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। 100 বার পড়েন 24 ঘন্টার মধ্যে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, কতবার? 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহু আকবার, 99টা সমস্যার সমাধান আল্লাহ করে দেন। অসুস্থতা থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, ঋণের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ব্যবসায়ী ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবেন, চাকরিজীবীর প্রমোশন দরকার, প্রমোশনের ব্যবস্থা করে দিবেন, সন্তান নাই, সন্তান হয় না, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবেন। সবচেয়ে বড় জিনিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে পড়বে তাকে আল্লাহ তাআলা ধৈর্য ধৈর্য গুনাহ থেকে হেফাজত করবেন। বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সাহায্য কিভাবে করলেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে।